আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সিলেটের একটি নতুন জায়গায় যাব এবং আপনারাও কিভাবে যাবেন সবকিছু বলে দিব এবং বিকালের সময়টা পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিভাবে আপনারা ওই জায়গায় যাবেন এবং টাইম স্পেন্ড করবেন সবকিছুই থাকবে এই ব্লগে। সো গাইস, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, লেটস গো। ধোপাদিঘির পার্ক ওয়ার্কওয়ে সিলেটের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি এক উজ্জ্বল নিদর্শন। একসময় অবহেলিত স্থানকে রূপান্তর করা হয়েছে প্রাণবন্ত ও অতিথিপরায়ণ গন্তব্য। এই ওয়ার্কওয়ে ঘিরে রেখেছে ঐতিহাসিক ধোপাদিঘি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মানুষের গুরুত্বপূর্ণ পানির উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ধারণা করা হয় একসময় কাপড় ধোয়ার কাজে এটি ব্যবহার করতেন দোফারা। এ কারণে দিঘির নাম হয়েছে। সো গাইস, টুডে উই আর কামিং টু ধোপাদিঘির পার। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে ধোপাদিঘির পাড়ের সৌন্দর্য। আমাদের সাথে আছে আমাদের রাজু ভাই, আর আমাদের বড় ভাইকে তো আপনারা অন্য ব্লগে দেখছেন, জামি ভাই। তো গাইস, ধোপাদিঘির পার আমাদের জামি ভাই পোস্ট নিছে, এদিকে রাজু দাদা ক্যামেরাম্যান। গাইস, ধোপাদিঘি ওয়ার্কওয়ের মূল আকর্ষণ হলো দিঘির তীর ঘেঁষে তৈরি সুন্দর নকশার পথ, যা থেকে পানির ঝকঝক দৃশ্য ও চারপাশের সবুজ প্রকৃতি দেখা যায় অনেক ভালোভাবে। এটি সবার জন্য সহজগম্যভাবে নির্মিত, যেখানে রয়েছে মসৃণ পথ, আরামদায়ক বসার জায়গা ও বিশ্রামের স্থান। ভ্রমণকারীরা অবসর সময়ে, বিকালের সময় বা সকালের সময়, যে কোনো সময় হাঁটাহাঁটি করতে পারবেন এবং প্রিয়জন নিয়ে অনেক ভালোভাবে সময় কাটাতে পারবেন। দিঘির চতুর্দিকে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পারবেন টাইগার, সিংহ, তারপর আমাদের জাতীয় পাখি দোয়েল, এবং এখানে রয়েছে অনেক আকর্ষণীয় ডাস্টবিন, যেখানে কিনা হা করে থাকবে এবং আপনারা সেইখানে ময়লা ফেলবেন, অনেকটাই মজা নেবে। এই ওয়ার্কওয়ে কেবল একটি দর্শনীয় স্থান নয়, এখানে সিলেটের স্থানীয় সংস্কৃতি অনুভব করা যায়। পরিবার, দম্পতি এবং সমবয়সী মানুষের জন্য এটি জনপ্রিয় মিলনস্থল। স্থানীয় ফেরিওয়ালারা ঐতিহাসিক বাংলাদেশীয় নাস্তা ও পানীয় বিক্রি করেন, যা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এই প্রকল্পটি অর্থায়ন করেছেন ভারতীয় হাইকমিশন এবং বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন, যা স্থানীয় অবকাঠামো ও পর্যটন উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ। তো আমরা একটা জায়গায় ভাবলাম যে চা খেয়ে নিই, আর আমাদের সিলেটে আর যাই হোক চায়ের উপরে কিছু নেই, আর আমারও অনেকটাই ভালো লাগে চা খেতে। তো দেখতে পাইতেছেন অনেক কি বলে টেকনোলজিয়া ওইভাবে চা বানাইতেছে, আর আগেও এসেছিলাম, চা অনেকটাই মজা হয়। তো এখানে চা খেয়ে নিলাম, দেখতে পেতেছেন। আর এই যে দেখতে পেতেছেন এই নৌকাগুলা, আপনারা 2 থেকে 250 টাকায় এগুলা রিজার্ভ করতে পারেন হয়তো 1 ঘন্টার জন্য। তো আমাদের তো তেমন কেউ নাই, সো আমরা নিই নাই। তো আপনারা যদি প্রিয় মানুষ নিয়ে আসেন, নিশ্চয়ই এটাও এনজয় করবেন। গাইস, তো দেখতে পেয়েছেন আমাদের চা প্রায় হয়ে গেছে। আমাদের জামি ভাই কিন্তু চায়ের কাপটা নিয়ে নিয়েছে, তো আমাকে দিতেছে নাকি জন্য আশেপাশে দিতেছে। তো মানে দেওয়ার স্টাইলটা অনেকটাই ভালো ছিল, মাটির কাপ সাথে মানে একটা টিস্যু যাতে গরমটা না লাগে। তো দেখতে পেতেছেন আবার এই ছিপও দিতেছে যাতে ভালোভাবে নাড়িয়ে নেওয়া যায়। গাইস, অনেকটাই ভালো লাগলো এই চায়ের দোকানটা। দেখতে পেতেছেন অনেক সুন্দর করে সাজাইছে, যেটা আমি ভাই দেখাইতেছে। ও, সেই টেস্ট। তো শেষমেশ আমিও পেয়ে গেলাম। তো অনেকটাই গরম, কারণ এইমাত্র মানে গরম করা হয়েছে। গাইস, ভিউটা দেখেন, হাতে চা। তো আমরা একটা জায়গায় এসে বসে পড়লাম। এই জায়গায় দেখতে পেতেছেন জামি ভাই আর রাজু ভাই আমাদের তো সিঙ্গেল মানুষ আর কি, আমরা দেখতে পেতেছেন
জামি ভাই, আর চারোদিক দিয়ে শুধু কাপল আর কাপল। ওয়ান ডে হবে ইনশাল্লাহ। মানে আজকে কেউ নাই দিকে যে বড় ভাই এদেরকে নিয়ে আসতে হইতেছে। তো ওয়ান ডে আপনাদের বাবির সাথে সরি দেখা হবে। সো গাইস দেখতে পাইতেছেন হাত কইরা আছে, তো এখন ওনাকে খাওয়ানো হইব, অনেক ভুক লাগছে। খুশ 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 রেডি গাইস, রাজু তোমারটা বলো। তো গাইস সাইকেল সামনে রাখছি, যার জন্য ভয়ও লাগতেছে যে সাইকেল নিয়ে যায়, যার জন্য সাইকেলটা দেখতে আসলাম আবার। তো গাইস সাইকেলটা এখনো আছে, যার জন্য মনে আর একটা শান্তি লাগতেছে, কারণ সাইকেলটা যদি নিয়ে যায় তাইলে তো আর এখানে আইসা পুরোটাই লস। যে তারপরেও আমরা ওই জায়গায় কার্ড দিয়ে নিয়ে আসছি, তারপরে কোনো প্রবলেম হবে না। তো গাইস দেখতে পাইতেছেন ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও। আর আমাদের বড় ভাইরা কিন্তু এই জায়গায় ফিল নিতেছে গাইস, সিঙ্গেল গাইস জীবনে মানে কি করছে জীবনে। এই দিঘিতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ, তো বেশিরভাগ মাছই দেখলাম যে তেলাপিয়া মাছ, যেটা বিদেশি মাছ, বাট এখানে কিন্তু এমন একটি জায়গা যেখানে মাছ বড় হওয়ার চান্স 100%, কারণ পুরো দিঘি জুড়েই সারাদিন একদম প্রচুর কড়া রোদ লাগে, তো মাছের জন্য এটা বেটার। আর দেখতে পেয়েছেন এখন বিকেলের সময়, তাই পর্যটকরা শুধু আসতেছে। তো আপনারা চাইলে 5টার সময় আসতে পারেন এবং রাত 8টা 9টা পর্যন্ত এই জায়গায় আপনাদের প্রিয় মানুষের সাথে ফ্রি টাইম কাটাতে পারেন। আর এখানে দেখতে পেয়েছেন গাইস গুষ্টি মারছে। রাজু ভাই বিলুপ্ত পানিকে আসতে যাও যাও কিরে এত কি কাম, হ্যাঁ গুষ্টি মারছে দেখছো, হ্যাঁ তোরা কি করেছিস এখানে? এখানে আইবো কাপল, এখানে কাপল রাইবো, তোরা কি জন্য আসবি? ওই গুষ্টি মারছে, হ্যাঁ এখানে কাপল আসবো, তোরা তো আইসা কোনো ভুল করে লিস, হ্যাঁ দেখছো দেখছো এরা, হ্যাঁ এখানে আসবো কাপল, এরা কি জন্য? দিঘির উত্তর পাশে রয়েছে এই আপনারা চাইলে এখানে বিরিয়ানি, তারপর বিভিন্ন ঠান্ডা খেতে পারেন। তো আমরা যেহেতু বিকালের সময়টা এসেছিলাম, তাই অনেকটাই গরম লাগতেছিল, তাই একটু নাস্তা করে নিলাম। আর দেখতে পেয়েছেন গাইস সন্ধ্যা হয় একটু পরেই লাইট জ্বালাবে। আর তোফাদিকির সৌন্দর্য আরও একটু হলো এই ওয়াকিং স্পটের পাশেই যে লাইটিংটা, সেই জোস। তো আপনারা যদি আসেন বিকালের সময়, আপনারা চাইলে 5টার দিকে আসতে পারেন এবং রাত 8টা 9টা পর্যন্ত আপনারা সময়টা এনজয় করতে পারেন। আর ওয়াকিংয়ের সামনে মানে সাইড দিয়ে দেখতে পারবেন বিভিন্ন ডাস্টবিন, তো আপনারা যদি কিছু খান বা কিছু নিয়ে আসেন ফেলে দেওয়ার হয়, ওইগুলো আপনারা মানে ডাস্টবিনে ফেলবেন, কারণ সৌন্দর্য একটা বড় বিষয়। আমাদের এই তো আসতে হয়, তো সৌন্দর্যটা অনেক ম্যাটার। আর দেখতে পাইতেছেন যেহেতু এখন প্রায় 5টা 40 বাজে, পর্যটকরা কিন্তু অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে সিলেটের একটা ফ্রি টাইম কাটানোর একটা ভালো জায়গা। এরকম একটা দৃশ্য, ঠান্ডা দিঘির মৃদু বাতাস বয়ে যায়, আর অনেকটাই ভালো লাগে বিকালের সময়টা এই জায়গায় আপনার চাইলে কাটাতে পারেন। তো এই জায়গায় আপনারা যদি চান অনেক পিকও নিতে পারেন, এখানে ডিএসএলআর বিভিন্ন ক্যামেরাম্যান থাকে। আর দেখতে পেয়েছেন আমরা এখন আছি দিঘির দক্ষিণ পাশে। তো গাইস সন্ধ্যার পরের ব্লগটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। আর গাইস ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন চলে যাব কারণ একটা কাজ আছে। তো গাইস নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আসবে সিলেট এবং সিলেটের বাইরে। সো গাইস এখন চলে যাইতেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে, আর আমাদের আরেকটা দরকার আছে বন্দর বাজার, তো ওই জায়গায় চলে যাইতেছি। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো যদি ভিডিওটা ভালো থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। তো গাইস, তো বন্ধুরা আপনারা যদি বন্দর বাজার বা জিন্দা বাজার থেকে ধোপাদিঘির পাড়ে যেতে চান, তাহলে 10 থেকে 15 মিনিট হাঁটলেই আপনারা চলে যেতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে সিএনজি বা রিক্সা দিয়েও যেতে পারেন। তো সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। সো গাইস ততক্ষণ ভালো থাকবেন, নেক্সট ব্লগ আসবে। আসসালামু আলাইকুম।